দর্শক, একটা ভালো খবর বেরিয়েছে। ভিলেজ পুলিশেও কিন্তু ইউনিফর্ম চালু করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। কেউ ডিউটি করছেন খাকি পোশাকে, আবার কেউ জলপাই বা আকাশি রঙের জামা পরে রাস্তায় লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। অনেকে আবার রং বেরঙের জামা প্যান্ট পরে পুলিশের সঙ্গে গাড়ি থেকে নামছেন। জেলা ভেদে পাল্টে যাচ্ছে তাদের পোশাক। পুলিশ ফোর্সের সহযোগী হিসেবে কাজ করলেও ভিলেজ পুলিশের জন্য নির্দিষ্ট কোনো পোশাক কিন্তু এখনো পর্যন্ত নেই। আর এটা নিয়ে প্রশ্ন ওঠে, তার জন্য বিড়ম্বনায় পড়েছে পুলিশের রাজ্যের শীর্ষ কর্তারা। পুলিশ কর্মীদের মতোই তাদের জন্য নির্দিষ্ট পোশাক অর্থাৎ ইউনিফর্ম তৈরিতে উদ্যোগী হয়েছেন এবারে বড় বড় অফিসাররা। কোন জেলায় ভিলেজ পুলিশরা কী রঙের পোশাক পরবেন তার তথ্য, ছবি সহ সমস্ত জেলাকে জমা দিতে বলা হয়েছে পুলিশ ডিরেক্টরেটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশের সহযোগী হিসেবে ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। ভিলেজে পুলিশে যারা কর্মরত আছেন তাদের ব্যক্তির সংখ্যা মোটামুটি ৩,৫০০-এর বেশি। গ্রামের মধ্যে কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছে কিনা বা কোনো অপরাধ ঘটলে তার পিছনে কে বা কারা রয়েছে এই সংক্রান্ত খবরাখবর জোগাড় করাই তাদের কাজ। ওই সঙ্গে গ্রামে যাতে রাজনৈতিক অশান্তি না হয় সেদিকে নজর দিতে হয় তাদের। সম্প্রতি বিভিন্ন জেলায় একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে। অপরাধী ধরতে এবং এর পিছনে কী কারণ রয়েছে জানতে শীর্ষ কর্তারা সেই সমস্ত জায়গায় গেছেন। তাদের নজরে আসে পুলিশের সহযোগী হিসেবে কাজ করা ভিলেজ পুলিশ বিভিন্ন পোশাকে ডিউটি করছে বিভিন্ন জেলায়। নির্দিষ্ট পোশাক না থাকায় তাদের চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে। কর্তারা প্রথমে ধরে নিচ্ছেন তারা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী। রাজ্যে ভিলেজ পুলিশের যে নির্দিষ্ট পোশাক নেই এই বিষয়টি কর্তাদের নজরে আনেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসাররা। এরপরই টনক নড়ে যায় পুলিশ ডিরেক্টরেটের অফিসারদের। শীর্ষ কর্তারা খোঁজ নিয়ে দেখেন নির্দিষ্ট পোশাক না থাকায় ভিলেজ পুলিশকে কেউ পুলিশের সহযোগী হিসেবে মনে করছেন না। এই কারণে গ্রামে গিয়ে খবর সংগ্রহ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। ভিলেজ পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, এমনকি তাদের পরিচয়পত্রও কিন্তু নেই। তাই আম জনতা তাদের চ্যালেঞ্জ করলে পরিচয়পত্র দেখাতে তারা পারছেন না। পুলিশ ফোর্সের নির্দিষ্ট পোশাক থাকার কারণেই হলো তাদের আলাদাভাবে চিহ্নিত করা যাবে। পাশাপাশি এর মাধ্যমে ঐক্য ও শৃঙ্খলার বার্তাও কিন্তু দেওয়া হয়। ভিলেজ পুলিশের পোশাক না থাকায় এই সমস্ত বিষয়ে ঘাটতি থেকে যাচ্ছে, তাই নির্দিষ্ট পোশাক চালুর ওপর জোর দেওয়া হচ্ছে। জেলা ও কমিশনারেট এলাকায় কর্তব্যরত ভিলেজ পুলিশ কর্মীদের যাতে আলাদা করা যায় তার জন্য দু ধরনের পোশাকের কথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে খাকির পাশাপাশি আর কোন পোশাক করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন অফিসাররা। দর্শক, আপনার কি মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।